আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাম। তো আমিও সালাম দিছি, আমার সাথে ছেলেও সালাম দিছে, আর মেয়ে এখনো পর্যন্ত পারে না, সালাম দিতে পারে নাই, ওর ভাষায় ওয়াই দিছে, সবাই বুঝে নেবেন। তো আজকে ব্লগটা কথা বলো না। তো আজকে ব্লগটা এখন শুরু করলাম হলো বিকেলবেলা, আসরের নামাজ পড়ছি, আসরের নামাজ শেষ করে একটু রেডি হয়েছি, বোরখা পরছি, কালো বোরখা পরছি, আর ছেলে মেয়েকেও রেডি করাইছি, কারণ প্রতিদিন দিনের বেলা মিফতাহুল বের হয় বাসা থেকে, কিন্তু আজকে বের হইতে পারে নাই, কারণ আজকে গেট তালা মেরে রাখছি, চাবি আর দেওয়া হয় নাই, বের হইতে পারে নাই। সৌদিরা তালাম আছে। তো ছেলে মেয়ে বাসার ভিতরে অনেক বিরক্ত করতেছে, সারাদিন ছিল, ঘুম আসে নাই। তো ভাবলাম ছেলে মেয়েকে নিয়ে একটু বাইরে যাই, একটু ঘুরে আসি, তাহলে হয়তো ওদের কাছে একটু ভালো লাগবে। আর আমার মন মেজাজটা খুবই খারাপ, ভালো লাগতেছে না, কারণ আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো আল্লাহ যাকে কি বলবো আপনাদেরকে, মানে আল্লাহ কখন কাকে যে কি করে সেটা বলা যায় না। কথা বললো না বাবা, একটু ডিস্টার্ব করো না, ঠিক আছে? তো আল্লাহ কাকে কখন যে আল্লাহ কাকে কখন যে কি করে সেটা বলা যায় না, মানে মানুষের দুর্ঘটনা বইলে আসে না, হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যায়। যেরকম গতকালকে কিন্তু আপনারা সবাই জানেন, অনেকেই দেখছেন, শারমিন ভাবি বাংলাদেশে, আমাদের বাংলাদেশে হলো নির্বাচন হইতেছে, তো সেখানে ভোট দিতে যাওয়া ধরছিল, তো আল্লাহ অল্পতে বাঁচাইছে, বাবু কুলে ছিল আমার ভাতিজা, তো গাড়িতে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে। তো সেই খবরটা কালকে শুনছি, শোনার পর থেকে খুব খারাপ লাগতেছে যে আল্লাহ অল্পতে বাঁচাইছে, চাইলে আল্লাহ অনেক বড় ধরনের কোনো ক্ষতি করতে পারতো, কিন্তু সেটা হয় নাই, আল্লাহ বাঁচাইছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, যখন যে হালে যে অবস্থায় থাকি না কেন, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতে হবে। তোমার শারমিন মাম্মি বুঝছো অ্যাক্সিডেন্ট করছে কালকে। তো আজকে যেটা একটা দুর্ঘটনা ঘটছে, যেটা আমার সাথে সকাল সকালে আমি ঘুম থেকে উঠছি, তো ওঠার পরে আমি ওয়াশরুমে গেছি মুস্কানকে নিয়ে। তো ওয়াশরুমে যাওয়ার পরে হলো আমি যেই ব্রাশ করে মুখ ধুইছি, তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে সেই ফেনাগুলো হলো নিচে পড়ছিল, তো নিচে পড়ার পরে ওইটা যে আমি ভালোভাবে পানি দিয়ে ধুইবো, কিন্তু সেটা ভালোভাবে হয়তো ধোয়া হয় নাই কে। তো সেক্ষেত্রে আমি হাঁটা ধরছি, মানে বের হবো গেট দিয়ে, তার মাঝে আমার পাওয়াটা যেন কেমন হঠাৎ করে একদম স্লিপ কাইটা পড়ে গেছি গা। তো ওয়াশরুমে টাইলস গুলো অনেক পিছল থাকে, তো স্লিপ কাইটা হলো পড়ে গেলাম, মানে পড়ে গেছি হলো, পাশে বালতি ছিল, তো বালতি ভরা পানি ছিল, তো বালতি আর কাইট হয় নাই, একদম যাই উবুতে এরকম ভাবে পড়ছি। তো পড়ছি হলো মানে আমি বালতির উপরে আমার হাত পড়ছে, তো হাত পড়ছে আর পায়ে একটু ব্যথা পাইছি, আর হাতটা খুব খারাপ অবস্থা হয়ে গেছে এদিক দিয়ে। এই যে দেখেন, ভিডিও তো হয়তো ক্যামেরায় দেখা যাইতেছে না, একটু বসো, ক্যামেরায় দেখা যাইতেছে না, এদিক দিয়ে এই পর্যন্ত মাংস একদম পুরো চাকা হয়ে গেছে, আর এদিক দিয়ে মানে রক্ত জমাট হয়ে গেছে গা। আর এই যে হাত এভাবে পড়ছে, তো এই হাতে এদিকটা চাপ খাইছে, আর এই জায়গাটা একদম পুরা মানে চাকা হয়ে গেছে, রক্ত জমাট হয়ে গেছে। তো মানে আমি পড়ার সাথে সাথে মানে আমি যে মানে চোখ দিয়ে কিছু মানে দেখলাম না, মানে কি হলো এটা আমার সাথে। তো অনেক ব্যথা পাইছি প্রচন্ড, আমার সাথে মুস্কান ছিল, আর বাসায় তো কেউ নাই কা। তারপর অনেক মানে ব্যথা পাইছি, মানে আমি কি হলো না হলো, মানে চোখ দিয়ে একদম পুরো আমার ঝুনি ছুটে গেছে, মনে হয় কিচ্ছু দেখতে পাচ্ছি না, এরকম হয়ে গেছে। তারপর সাথে সাথে কি করবো, আস্তে আস্তে অনেক কষ্ট করে উঠছি, উঠা ওই বালতির ভিতর যে পানি ছিল, পানির ভিতর হাত ভিজাই রাখছি অনেকক্ষণ পর্যন্ত, দেখি ব্যথা কমতেছে না। তারপর আমার মনে হলো যে এই পানিতে না ভিজাই রেখা আমি ফ্রিজ থেকে একটু বরফ বাইর করে আসছো কেন, তো ফ্রিজ থেকে আমি একটু বরফ বাইর করে আমার হাতে একটু বরফ দিই, তাহলে হয়তো ভালো হবে। তো তারপর আমি যাই জলদি যাই, আমি ফ্রিজ থেকে বরফ বের করি, বরফ বাইর করার পর হাতে বরফ দিই, তো দেওয়ার পরে মানে ব্যথাটা একটু কমছে। আর আমার ঘরে ওরকম কোনো মলমও নাই যে আমি ঘরে মলম দিব। কি কান্না করে আমরা বাইরে করতে নিয়ে যাও, কান্না করো না, গরম লাগতেছে সবাই। তো তারপরে বরফ দেওয়ার পরে ব্যথাটা একটু কমছে, তো কমার পর আজকে সারাটা দিন অনেক ব্যথা করছে। কান্না করো না মা, কান্না করো না, কান্না করো না বাবা, বাবা কান্না করো না। এই যে আমরা বাইরে যাইতেছি, কি নেবা? এই যে আপেল নেবা, আপেল। এই মিফতাহ
তাহলে গাড়িতে একটা পানি ভরো, আমরা এখন বাইরে যাব, দোকানে নিয়ে যাব। দোকানে নিয়ে যাব, আমরা মজা কিনবো। জুস খাবা? দোকান থেকে জুস কিনবো, টাকা নিয়ে যাইও। আচ্ছা নাও, এটা ধরো না, তো মুখ আটকাবো। তো আমি কাউকেই বলি নাই, আর তাহলে আব্বুকে এখনো পর্যন্ত আমি ফোন দিয়ে বলি নাই, কারণ বললাম আমাকে অনেক রাগ করবো যে দেখাশোনা চলাফেরা করতে পারো না, এই কথা বলবো। তো এই জন্য কাউকে বলি নাই। আর নাপা ওষুধ ছিল ঘরে, ওই নাপা ওষুধটা খাওয়া হয়েছে। মেয়ে অনেক বিরক্ত করতেছে, কারণ প্রচন্ড গরম। তো এখন বাইরে যাই ছেলে মেয়েকে নিয়ে। আর আজকে সারাদিনটা কিভাবে কাটাইছি, তো নিজের শরীর যদি ভালো না থাকে তারপরও কিন্তু মানে একা সংসারে রান্না বান্না তো অবশ্যই করতে হবে। তো ওরকম আজকে রান্না বান্না করতে পারি নাই, এই জন্য হালকা পাতলা শর্টকাটে শুধু ছেলে মেয়ের জন্য খাবারটা বানাইছি। আর আমি যদি বাড়িতে থাকতাম বাংলাদেশে, তাহলে মনে হয় আমি বিছনা থেকে উঠতে পারতাম না। আমার যে অবস্থা হয়ে গেছে, আর কাজ তো দূরের কথা, কিছুই করতে পারতাম না। তারপরে ভাবলাম ছেলে মেয়ে না খাইয়া থাকবো, তো এই জন্য ছেলে মেয়ের জন্য আজকে স্পেশাল কিছু রান্না করলাম, তো ওদেরকে খাওয়াইলাম। তো এখন বিকেলবেলা আসলে নামাজ পড়ছি, ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, ওদেরকে নিয়েও। এই যে কান্না করতেছে, মানে অনেক বিরক্ত করতেছে, বাসায় থাকতে চায় না। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে কি রান্না বান্না করছি সেগুলো কিন্তু শেয়ার করা হয়েছে, দেখতে থাকেন ভিডিওগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো আজকে রোস্ট বানাবো মিফতাহুলের জন্য। তো কয়েকদিন হয়ে গেছে রোস্ট বানানো হয় নাই, তো আজকে ভাবলাম বানাই। এখানে হলো আছে মুরগির মাংস, মুরগির রান নেওয়া হয়েছে, তো মশলা দিয়ে মাখাই আমি রাইখা দিছি। রোস্টের জন্য ভাজতে হবে এখন। আর রোস্টের জন্য এখানে পেঁয়াজ কাইটা নিছি, এটা হলো ব্লেন্ডারে ভাঙাই নিব আমি। আর এখানেও অনেকগুলো মশলা আছে, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, জিরা, মানে যত ধরনের মশলা আছে সব মশলাগুলো আমি একসাথে নিছি বাটিতে। এগুলো হলো সব শুকনা ফাঁকি করব ব্লেন্ডারে, এই জন্য সব একসাথে নিলাম। এখন হলো ব্লেন্ডারে আমি এই পেঁয়াজগুলা ভাঙ্গাই নিব, আর এই মশলাগুলো সব ফাঁকি করব। এখানে অনেকগুলো মশলা, ঠিক আছে, ভিডিও তো হয়তো কম দেখা যাইতেছে, অনেকগুলো মশলা। তো মশলাগুলো ভাবলাম ফাঁকি করে নিলে ভালো হবে, কারণ আলাম মশলা দিলে কি বাচ্চারা খাইতে চায় না, তো এই জন্য। আর এপাশে পেঁয়াজ কুচি কুচি করে কাইটা নিছি, এটা দিয়ে হলো পোলাও ভাত রান্না করবো তার জন্য। আর এখানে আদা রসুন একসাথে ব্লেন্ডারে করা আছে। রোস্টের জন্য ফ্রাই প্যান বসাই দিছি, আগে রোস্টের জন্য চিকেনগুলো ভাজবো, তার জন্য চুলাটা অন করে দেই। বিসমিল্লাহ, চুলাটা অন করে দিলাম। তো মুস্কান হলো আমার কুলে, এর জন্য পারতেছি না। রোস্টের জন্য ভাজা, তো রোস্ট ভাজার জন্য তেল দিয়ে দিছি ফ্রাই প্যানে, তেলটা গরম হোক। এক পাশে হলো রোস্টগুলো ভাজতে থাকবো চিকেনগুলা, আর আরেক পাশে ব্লেন্ডার ওইগুলো কাজ করতে থাকবো আমি। তেল গরম হয়ে গেছে, দাঁড়া মুস্কান ছাড়ো, কেমন আমার পা পেঁচাই ধরছে মুস্কান, দাঁড়াও বাবা, তেল সিটটা লাগবো, সরো মুস্কান সরো। তেল শিক্ষা লাগবে রে, করে না রে বাচ্চারা। ব্লেন্ডারে ভাঙার জন্য সব কিছু নিয়ে আসছি, মশলাগুলো আর পেঁয়াজগুলো হলো ব্লেন্ডারে ভাঙাইতে হবে। তো এটা দিয়ে হলো পেঁয়াজ ভাঙাবো, আর এটা দিয়ে হলো শুকনা মশলাগুলো ফাঁকি করবো, এটা ছোটোটা। আর এই ব্লেন্ডারটা হলো আমি মদিনা থেকে কিনে আনছি, বাট আনার পরে আরও 2বার ব্লেন্ডার চালু করা হয়েছিল। দাও বাবা, সরে দাও, পেঁয়াজগুলো দাও, একটু পানি নিয়ে আসো, একটু পানি লাগবে, একটু পানি লাগবে। বিসমিল্লাহ। তো আমার বাসায় ব্লেন্ডার আছে, ওইটা হলো চাচের ব্লেন্ডার, বেশি একটা ভালো না, শুকনো মশলা ফাঁকি করা যায় না, এই জন্যই হলো এই ব্লেন্ডারটা আমার কিনা হয়েছে। এটা খুব ভালো, বেশি ওয়ার্ডের, এবং কি এটা শুকনো মশলা যত এটা দিলেও মনে হয় ফাঁকি হয়ে যাবে, এরকম টাইপের ব্লেন্ডারটা। ঠিক আছে, পানি লাগবো, একটু পানি লাগবো, পানি দিয়ে দিলাম।
হালকা একটু পানি দিয়ে দিছি। এটা ওইটা ঢাকনা দাও বাবা, ওই ঢাকনাটা দাও। হ্যাঁ ওইটা দাও। ওইটা না, ওইটা মনে হয় ঢাকনা, এটা লাগে না। 3টা জগ তো, একটা বড়, বাস ওকে। এখন এটা অন করতে হবে। এলাকাগুলো বোঝা যায় না, লাল কালার তো একে দিয়ে চালাই। দেখি কেমন হয়েছে। বাবা অনেক টাইট তো ঢাকনাটা। দেখি হ্যাঁ হয়ে গেছে, দেখছো হয়ে গেছে। পেঁয়াজ শেষ, আর লাগবো না। ধরো না, সব মশলাগুলো একসাথে দিয়ে দিই, কমায় কমায় দিই। প্রয়োজনে 2বার দিব, দেখি 2বার দিলে কেমন হয়। পেঁয়াজ ভাঙানো শেষ, এবার গুঁড়া মশলাগুলো পাকি করি, বাস 2বার দিলাম। কেমন কেন তো বসছে। এটা কি এটা দেয়? ধরো এমনি ধরো, হাত দাও। ওকে ধরবে, ঠিক আছে। একে আবারও দিয়ে দিলাম একসাথে, আটকে দিলাম। দিছো লাইন দিছো? এবার হাত দাও, এখানে হাত দাও, আমি চালু দিই। ওকে তাহলে আমাকে সাহায্য করতেছে, আর মুস্কান এই যে দাঁড়াই দাঁড়াই দেখতেছে, আর শুধু এটা সেটা দোয়ারে। আচ্ছা দিতেছি, একে দিই না, একে দিয়েই চালাই। তো আমার সব কিছু রেডি, এবার দেখাই। এখানে পোলার চাল নেওয়া হয়েছে, পোলাও ভাত রান্না করব তার জন্য। আর আমার ছেলে পোলাও ভাত আর রোস্ট অনেক পছন্দ ওর, তো ওর জন্য আমি মানে অন্য কোনো কিছু দিয়ে ভাত খাইব না, শুধু একদম রোস্ট আর হলো মাংস রান্না। মাংস ছাড়া ও ভাতেই খায় না, তো আর পোলাও ভাতটা অনেক পছন্দ করে। তো আমি মাঝে মধ্যে মনে হয় 2-1 দিন গ্যাপ যায়, আর প্রায় দিনেই ওর জন্য আমি পোলাও ভাত, হয়তো চিকেন ভাজা, না হয় রোস্ট, না হয় মাংস সুন্দর মতো যদি পেঁয়াজ দিয়ে ভুনা করে রান্না করে দিই, সেটা খাই ঝাল ছাড়া। আর এই পাশে আমার দিয়ে যা করতেছে কি বলবো, এখানে পোলাও চাল আর এখানেও হলো যে সব পদের মশলা একসাথে মিক্স করে ব্লেন্ডারে ভাঙ্গাই নিলাম। আর এখানে পেঁয়াজও ভাঙ্গাই নিছি রোস্ট রান্না করার জন্য। আর পোলাও ভাত রান্না করার জন্য 2টা তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো নেওয়া হয়েছে মশলা। আর এখানে পোলাও ভাতের জন্য পেঁয়াজ কুচি কাটা হয়েছে। আর এখানে তো আদা রসুন থাকবেই, অবশ্যই থাকবেই। তো এবার রান্না করি না। এখানে যে আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কারণ আমি চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। চিকেনগুলো আমি যখন ব্লেন্ডারে কাজ করতেছিলাম তখন আমি দিয়ে গেছিলাম, আইসা দেখে ভাজা হয়ে গেছে। বিসমিল্লাহ। তো মেফতাহুলের জন্য খাবারটা, এখানে তেলটা, ফ্রাই প্যানটা একটু ধুইতে হবে। তেল দিয়ে দিলাম, তেল দিয়ে রেখে 2টা তেজপাতা দিয়ে দিলাম।
পেঁয়াজ দিয়ে দিচ্ছি। লাগবে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিচ্ছি, এটা ভাইজা নিতেছি। আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা, আলামে দিলাম, কারণ বেশি জাল হলে ছেলে খাইতে পারবো না, ঝাল খাইতে পারে না। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিই, আদা আর হলো রসুন দিয়ে দিলাম, আদা রসুনটাও দিয়ে দিলাম, একসাথে ভাইজা নিই ভালোভাবে। এবার আমার পাশে হলো একটা টক দই বানাইতে হবে, কারণ এই মুহূর্তে আমার কাছে টক দই নাই। আমি হলো হাতে টক দই বানাবো। লেবু কাইটা নিব, লেবুর রস দিয়ে আর যে গুঁড়া দুধ আছে আমার কাছে, সেই গুঁড়া দুধ দিয়ে একটা টক দই বানাই নেই। এবার আস্তে আস্তে হবে। টক দই কীভাবে বানাইতেছি দেখেন, এখানে গুঁড়া দুধ নিচ্ছি 1 চামচ। গুঁড়া দুধ নেওয়ার পরে এখন হলো এই লেবু, একটা লেবু কাইটা নেওয়া হয়েছে। এই লেবুটা এখন আমি দিয়ে দেবো এটার মাঝে। যদি আপনাদের হাতের কাছে যদি অনেক সময় টক দই যদি না থাকে বাসায়, তো তখন সেই মুহূর্তে আর করার কিছু নাই, এভাবেই টক দই বানাইতে হবে। একটা লেবু পুরাটা আমার দেওয়া হয়ে গেছে, দেখেন কতটা ঘন হয়ে গেছে, টক দই হয়ে গেছে। এটার ভিতরে যদি হালকা একটু চিনি দিয়ে দিই, চিনি দিয়ে যদি এটা ফ্রিজে রাখা দিই, এটাও একটা দই হয়ে যাবে। এটা সেটাও খাইতে খুব ভালো লাগে আমার কাছে। একদম টক দই হয়ে গেছে। আর এই মুহূর্তে আমার কাছে হলো টমেটো সসও নাই আর সয়া সসও নাই। টমেটো সস আর সয়া সস দিলে একটু ভালো হয়, সেটা নাই এই মুহূর্তে। পেঁয়াজ আদা রসুন আমার ভাজা শেষ। এবার হালকা একটু পানি দিয়ে দিলাম। এবার গুঁড়া মশলা দেব, তার জন্য পানিটা দিলাম। কি মুস্কান, পানি দিচ্ছি। এবার হলো এই যে সব পদের মশলা একসাথে মিক্স করা আছে, এটা দিয়ে দিলাম। কারণ শুধু তেজপাতা ছাড়া আমি কিন্তু অন্য কোনো মশলা দিই না, কেন এখন দিলাম। আর এখানে যে রোস্টের মশলা, এটা রোস্টের মশলা দিয়ে দিলাম। এটা রোস্টের মশলা। দাঁড়াও মা, এসা করছে। কি 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 হয়েছে? কি দিব কি দিব? দাঁড়াও দাঁড়াও, দিতেছি 1 মিনিট দাঁড়াও। এই যে আমার ফুলে উঠবে এখন। আয় হায় রে, টক দই দিয়ে দিলাম। মেয়ে অনেক ডিস্টার্ব করতেছে। ও ব্যথা পাই আম্মু। দাঁড়াও, এবার একটু লবণ দিই, লবণের কথা মন নাই। দাঁড়াও দাঁড়াও, এবার একটু লবণ দিয়ে দিলাম। লবণের কথা মনে আসছিল না। সব মশলা কষানো শেষ। এবার দিয়ে দিই মুস্কান আয়া পড়ছে রান্না করে। মুস্কান দিয়ে কোনো কিছু করে শান্তি পাওয়া যায় না। হয়ে গেছে, ওই একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা লোতে দিয়ে দিই। তো এবার এর এক পাশে রোস্ট হবে, আরেক পাশে হলো আমি পোলাও ভাত রান্না করবো। পোলাও ভাত দিয়ে
সব কিছু ভাঙ্গা লাইবানি মা। এক পাশে রোস্ট হইতেছে, আরেক পাশে হাঁড়ি বসাই দিছি পোলাও ভাত রান্না করার জন্য। তেল দিয়ে দিই, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম। এই হাঁড়িটা কি মানে মাছ দিয়ে না উঁচা, এই জন্য তেল দেই, যা কিছু দেই সব নিচে পড়ে জায়গা। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পোলাও ভাতে বেশি তেল দিব না, কারণ বেশি তেল দিলে এটা খাইতে পারে না, খাওয়া যায় না। এখানে আদা বাটা দিলাম, চাল দিয়ে দিলাম। এক হাতটা মোবাইল ধর আর এক হাত পাতিলাম না ধরলে লাড়াতে হবে না। চাল কিন্তু আমার ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। আর পানি হলো আমি এইটা দিয়ে চাল মাইকা দিয়েছিলাম, 2 কাপ চাল দিয়েছিলাম, তো এখন 4 কাপ পানি দিতে হবে। 3 কাপ দিলাম। মাইয়া রে, মা হয়ে গেছে। এবার বাচ্চা চাপ দিয়ে ঢাইকা রাখলে ফুটতে দেবো গা। রোস্ট রান্না শেষ, রোস্টটা বাড়তে হবে। মুস্কান আইসা পড়ছে, অনেক ক্ষুধা লাগছে মুস্কানের আর মিফতাহুলের, এখন খাওয়াইতে হবে। রাখো মা, এটা বাড়তেছি। রোস্ট খাবা না? বিসমিল্লাহ। আল্লাহ, মুস্কান রোস্ট খাবে, মুস্কান রোস্ট খাবে। রোস্ট বাড়তেছি। মশলাটা অনেক বেশি পড়ছে মনে হইতেছে, জানি না টেস্ট কেমন হয়েছে, দেখি নাই। এই হলো রোস্ট। এবার পোলাও ভাতটা দেখি, তো এবার পোলাও ভাতটা দেখি কেমন হয়েছে। ওয়াও, পোলাও ভাত। এই যে দেখেন, আমি পোলাও ভাত রান্না করলে সবসময় খুব জ্বর ধরে পোলাও ভাত হয়। আর আমার হাতের পোলাও ভাত মিফতাহুল আপু অনেক পছন্দ করে। সৌদি আরব আসার পর আমি অনেকবার পোলাও ভাত রান্না করি। যেদিনে আমি গরুর মাংস রান্না করি ওই দিনে আমি পোলাও ভাত রান্না করে খাওয়াই তারে। তো পোলাও ভাতটা আরেকটু ফুটবো, কিন্তু মিফতাহুল খাইব, তো মুস্কান মিফতাহুল, তো ওদের অনেক ক্ষুধা লাগছে, এই জন্য এখন আমি ওদেরকে খাওয়াতে নিয়ে যাব, কারণ আরেকটু ফুটলে আরেকটু ঝরঝরা হবে। এই যে মেয়ে কি করতেছে, মুস্কান কি করতেছে? তাই মুস্কান কি করতেছে আম্মু? দেখ সব নিয়ে যাইতেছে চামিচ দিয়া, নিয়ে কি করতেছে? ফ্রিজের সাথে বাইরে যাইতেছে চামিচ। বিসমিল্লাহ। মিফতাহুল আমার অনেক ডাকতেছে খাওয়ার জন্য, বলতেছে মা হয় নাই হয় নাই। আমি বলতেছি এই যে হয়ে গেছে, আর একটু মানে এরকম বইলা রাখতেছি, রাত হয়ে গেছে খাওয়ার জন্য।
নিয়ে যাই তাড়াতাড়ি, একটু লেট হয়ে গেছে রান্না করতে, কারণ জোহরে নামাজ পড়ছি, নামাজ পড়ে তারপর আসছি রান্না করতে, এই জন্য। তো এবার ছেলেকে খাওয়াই গে যেমন হয়েছে। বিসমিল্লাহ। এই যে দেখেন ছেলে মেয়ে খাওয়ার জন্য বইসা রয়েছে, আর আমার খাবার আনতে এত লেট হয়ে গেছে কি বলবো। মিফতাহুল, অনেক ক্ষুধা লাগছে বাবা, আজকে তোমার পছন্দের খাবার রান্না হয়েছে? তুমি কি খাবার পছন্দ করো? আমি এটা খাই। কোনটা খাও? এটা রান। আচ্ছা, তুমি সবচেয়ে কি খাবার পছন্দ করো? কি দিয়ে ভাত খাও? রোস্ট, মাংস। ও আচ্ছা, রোস্ট আর মাংস। আর কি ভাত পছন্দ করো? কি ভাত পছন্দ করো? একে মাংস রোস্ট। না মানে এই পোলাও ভাত পছন্দ করো না সাদা ভাত পছন্দ করো? পোলাও ভাত। পোলাও ভাত। হ্যাঁ, বিয়ে দেয়। বিয়ে দেয়? আচ্ছা, এই যে তো এবার খাওয়াই দেই। কয়টা লাগে? দুইটা নেই, একটা। একটা মুস্কানের একটা তোমার। নাইস নাইস। এই তুমি হাত দিও না, গরম। গরমে পুরা লাগবে না। আরে দাঁড়াও, মজা কেমন করে? মাইন করে। মানে দুই ভাই বোন কত খুশি দেখেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মুস্কান বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমার দরকার। বিসমিল্লাহ। দাও।